বলে এনায়েতুল্লাহ আব্বাসী রাজাকার, তাকে গ্রেফতার করে রিমান্ড দেওয়া হোক। আব্বাসী কি নাম, এনায়েতুল্লাহ আব্বাসী, সে তো চিহ্নিত রাজাকার। এই ব্যাপারে তো কোনো সন্দেহের কোনো নেই, দ্বন্দ্ব সন্দেহের প্রশ্ন আসে না। এখন এদের তো আগে আপনার ইসে নেওয়া উচিত, কি বলে, রিমান্ডে নেওয়া উচিত। সব পাগল কাফের না, কিন্তু সব কাফেরই পাগল হয়, এটা মনে রাখবেন, এটা একটা উসুল। সব পাগল কাফের না, কিন্তু সব কাফেরই পাগল হয়। কুখ্যাত কাফের তো এই জন্য পাগল হয়ে গেছে, কারে রাজাকার বলবে আর খুঁজে পাচ্ছে না। দেশ স্বাধীনের 50 বছর পরে এসব কথা উঠবে কেন? হ্যাঁ, যারা রাজাকার ছিল আগে তারা দায়ী, এখন তাদের সন্তানরাও দায়ী। এটা কেমন কথা? লা তাজিরু ওয়াজিরাতু উইজরা উখরা, স্পষ্ট আল্লাহ কোরআন কারিমে বলে দিয়েছেন, একজনের অপরাধের জন্য আরেকজনকে দায়ী করা যাবে না। যারা প্রগতিশীল, যারা বুদ্ধিজীবী, মানবতার কথা বলে, এই কথাগুলো তারা ভুলে যায়। আসলে যত কিছু তারা বলে, এই কাফের মুশরিক নাস্তিক বুদ্ধিজীবীগুলো, তাদের মূল টার্গেট হচ্ছে ইসলাম, মুসলমান। ঠিক কিনা? অতএব এই যে অশান্তির আগুন জ্বলছে, আমি বিগত জুমাতেও বলেছি, এটার মূল কারণ হচ্ছে ইনসাফ না থাকা। ইনসাফ ফরজ, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে, স্কুলে, কলেজে, ভার্সিটিতে, সব জায়গায়।